কেমন সুন্দর জান্নাত, আল্লাহু আকবার। মজা পাবেন জান্নাতে যখন যাবেন। জান্নাতটা কিসের তৈরি? তিরমিজি শরীফের 2526 নম্বর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাতটা কিসের তৈরি আপনি আমাদেরকে বলেন। নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব, স্বর্ণ এবং রূপার ইট দ্বারা, প্রথমে রূপার ইট, এরপরে স্বর্ণের ইট। আর এই দুই ইটের মাঝখানের গাঁথনিগুলো কিসের হবে? ও মিলাতুহাল মিসকুল আজফার, দুই ইটের মাঝখানের গাঁথনিগুলো হবে সুগন্ধযুক্ত মেশক আম্বর মৃগনাভি দ্বারা। ও হাসবা জান্নাতি কঙ্করগুলো হবে দামি দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথর। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতি মাটি হবে জাফরানের। আর জান্নাতের গাছগুলো কিসের হবে? জান্নাতি গাছের যে ডালাপালাগুলো আছে, এই ডালাপালাগুলো হবে স্বর্ণের। তিরমিজি শরীফের 2525 নম্বর বর্ণনা। নবীজি বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব, জান্নাতের যে বৃক্ষগুলো থাকবে, জান্নাতের যে গাছগুলো থাকবে, এই গাছের ডালাপালাগুলো হবে স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। আল জামি, বিশ্বজুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম। হক্কানি উলামায়ে কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে নিয়ে এখন কিছুক্ষণের জন্য একটু জান্নাতের আশপাশে ঘুরে আসতে চাই। যাবেন তো আমার সঙ্গে? জান্নাতে যেতে চাই তো আমরা? একটু হাত উত্তোলন করে আল্লাহকে দেখিয়ে দিই, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে আপনারা। আমি আপনাদেরকে নিয়ে এখন একটু জান্নাতের আশপাশে ঘুরে আসবো। ঘুরে আসবো মানে জান্নাতের নাজ নিয়ামতগুলো একটু বর্ণনা করে শোনাবো। জান্নাতে কেন যেতে চাই? চারটা কারণে জান্নাতে যেতে চাই। মানুষের কমন চাহিদা হলো চারটি। কয়টি? চারটি কমন চাহিদা। প্রত্যেকটা মানুষের চারটা চাহিদা। মুসলমানের চারটা চাহিদা, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিক তাদেরও চারটা চাহিদা। কি চারটা চাহিদা? মুসলিম শরীফের 2836 নম্বর বর্ণনা, 2827 নম্বর বর্ণনা, 36 নম্বর বর্ণনা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে চারটা কমন চাহিদা কি কি? এক নম্বরের কমন চাহিদা হলো প্রত্যেকটা মানুষ চিরকাল বেঁচে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ চিরকাল বেঁচে থাকতে চায়, মৃত্যুবরণ করতে চায়। যদি বেঁচে থাকার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো ঔষধ পাওয়া যেত, তাহলে সেই ঔষধটা সে সেবন করত। তাহলে এক নম্বরের কমন চাহিদা প্রত্যেকটা মানুষের বেঁচে থাকা। দুই নম্বরের কমন চাহিদা হলো প্রত্যেকটা মানুষ চিরসুস্থতা চাই। কি চাই? চিরসুস্থতা, অসুস্থ হতে চায় না। তিন নম্বরের কমন চাহিদা হলো প্রত্যেকটা মানুষ চির যৌবন চাই। যৌবন চাই, চাই না? যৌবন চাই, কেউ বৃদ্ধ হতে চাই। এজন্য দেখবেন 7 বছরের যুবক, বৃদ্ধ, 7 বছরের বৃদ্ধ, সেও যুবক হতে চায়। দাড়ির মধ্যে, চুলের মধ্যে খেসাব লাগায়, কালো রং লাগায়। কিসের জন্য? একটু যৌবনতা ফিরে পাওয়ার জন্য। আসলে কি পাবে? তিন নম্বরের কমন চাহিদা হলো চির যৌবন, সবাই চির যৌবনতা চাই। 4 নম্বরের কমন চাহিদা হলো প্রত্যেকটা মানুষ চির শান্তি চাই, অশান্তি চাই না। সুখী চাই, সুখী হতে চাই। অসুখ যেন না আসে, অসুখী যেন না হয়, অশান্তি যেন বিরাজ না করে, চির শান্তি চাই। চাই কি? এই চারটা চাহিদা দুনিয়াতে পূরণ হওয়ার জায়গা না, এই চারটা চাহিদা পরকালে পূরণ হবে। মুসলিম শরীফের 2836 নম্বর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইউনাদি মুনাদিন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন মাওলায়ে কারীমের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিবেন,
ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতি মানুষেরা, এখন থেকে তোমাদেরকে চিরস্থায়ী জীবন দেওয়া হলো, কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ওয়ালা তাসকামু আবাদা। এখন থেকে তোমাদের চিরস্থায়ী সুস্থতা দেওয়া হলো, কখনোই অসুস্থ হবে না। অসুস্থতা তোমাকে পাবে না, তুমি অসুস্থ তুমি হবে না, তোমার একটা ঠান্ডাও লাগবে না, জ্বর কাশিও হবে না, চির সুস্থতা পেয়ে গেলে। 3 নাম্বার হলো ওয়া ইন্না লাকুম আন তানামু ওয়া ইন্না লাকুম আন তাশফু ফালা তাহরামু আবাদা। চির যৌবন তোমাকে দেওয়া হলো, ও জান্নাতি নারী, ও জান্নাতি পুরুষ, তোমাকে চির যৌবন দেওয়া হলো। তোমার থেকে যৌবন থেকে কখনো কেড়ে নেওয়া হবে না, তুমি কখনো বৃদ্ধ বয়সে উপনীত হবে না। 4 নাম্বার ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। যাও, তোমাকে চির সুখী করে দেওয়া হলো, আর কখনো দুঃখ দুর্দশা সম্মুখীন হবে না, কখনো বিপদ তোমার কাছে আসবে না। এই 4টা কমন চাহিদা দুনিয়াতে পূরণ হয় না, পরকালে জান্নাতে পূরণ হয়। এই জন্য প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাতের যাত্রী। কথা বলে, কোথাকার যাত্রী? জান্নাতের যাত্রী। তো এই জান্নাতের নাজ নিয়ামতগুলো কি হবে? বুখারী শরীফের 4549 নম্বর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য মা এমন নাজ নিয়ামত সাজিয়ে রেখেছি, এমন নাজ নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। মা লা আইনুন রাআত, যা কোন চক্ষু দেখে না, দুনিয়ার কোন চক্ষু দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জান্নাতের বর্ণনা শুনে নাই, জান্নাতের নাজ নিয়ামতগুলো কোন কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নাজ নিয়ামত জান্নাতের মধ্যে আমি রেখে দিয়েছি, যেই না জান্নাতি নাজ নিয়ামতগুলো কোন অন্তর অনুধাবন করতে পারে না। এমন এমন নাজ নিয়ামতগুলো দিয়ে আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে রেখে দিয়েছে। কেমন সুন্দর জান্নাত! আল্লাহু আকবার। মজা পাবেন জান্নাতে যখন যাবেন। জান্নাতটা কিসের তৈরি? তিরমিজি শরীফের 2526 নম্বর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা। জান্নাতটা কিসের তৈরি আপনি আমাদেরকে বলেন। নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। স্বর্ণ এবং রূপার ইট দ্বারা, প্রথমে রূপার ইট, এরপরে স্বর্ণের ইট, আর এই 2 ইটের মাঝখানের গাঁথনিগুলো কিসের হবে? ও মিলাতুহাল মিসকুল আজফার। 2 ইটের মাঝখানের গাঁথনিগুলো হবে সুগন্ধযুক্ত মেশক আম্বর, মৃগনাভি দ্বারা। ও হাসবা ওয়া আল-লুলু ওয়াল ইয়াকুত। জান্নাতি কঙ্করগুলো হবে দামি দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথর। ওয়া তুরবাতুহা জাফরান। জান্নাতি মাটি হবে জাফরানের। আর জান্নাতের গাছগুলো কিসের হবে? জান্নাতি গাছের যে ডালাপালাগুলো আছে, এই ডালাপালাগুলো হবে স্বর্ণের। তিরমিজি শরীফের 2525 নম্বর বর্ণনা। নবীজি বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। জান্নাতের যে বৃক্ষগুলো থাকবে, জান্নাতের যে গাছগুলো থাকবে, এই গাছের ডালাপালাগুলো হবে স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ডালাপালাগুলো হবে স্বর্ণের, স্বর্ণ দ্বারা তৈরি। এবার জান্নাতি মানুষগুলোর বয়স কত হবে? তিরমিজি শরীফের 2545 নম্বর বর্ণনা।
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াদখুলু আহলুল জান্নাহ মুরজুরদান, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এমত অবস্থায় তাদের শরীরে কোনো লোম থাকবে না, শরীরের মধ্যে কোনো পশম থাকবে না। ওয়া মুরদান, এবং দাড়ি থাকবে না, মুছ থাকবে না। পুরুষদের দাড়ি থাকবে না জান্নাতে, মুছও থাকবে না। মুকাহহালিন, জান্নাতি মানুষগুলোর চোখের মধ্যে সুরমা লাগাইয়া যাবে। ওয়া আবনা সালাসিন আও সালাসিন ওয়া সালাসিনা সানা, নবীজি বলেন জান্নাতি মানুষগুলো, জান্নাতি পুরুষদের বয়স হবে 30 থেকে নিয়ে 33 বছরের যুবক। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের বয়স হবে 18 বছর। 18 বছরের যুবতী আপনার সামনে এনে দেওয়া হবে। কয়টা চান, কয়টা নারী আপনার প্রয়োজন, কয়টা প্রয়োজন, জয়টা প্রয়োজন, তয়টা আপনাকে দেওয়া হবে, ততটাই আপনাকে দেওয়া হবে। 70টা নারী কিভাবে সামাল দিবেন? 100 পুরুষের শক্তি আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি নারীরা কেমন হবে, জান্নাতি হুরেরা কেমন হবে? সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া হুরুন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, চোখগুলো ভাষা ভাষা, এত সুন্দর চোখগুলো ভাষা ভাষা থাকলে দেখতেই আকর্ষণ তৈরি হয়ে যাবে, আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। কামসালিল লুলুইল মাকনুন, 22 নম্বর আয়াতের মধ্যে বলেন এই জান্নাতি হুরেরা হবে মণিমুক্তা, দামি দামি মণিমুক্তার মতো, এবং তাদেরকে পর্দার ভিতরে আবৃত করে রাখা হবে। সূরা রহমানের 70, 72, 74 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন ফীহিন্না খায়রাতুন হিসান, জান্নাতি হুরদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন নারীরা থাকবে, তোমার জন্য এমন নারীদেরকে সাজিয়ে রাখা হবে। খায়রাত, সচ্চরিত্র, ইন্টে, হিসান, সুন্দরী রমণী তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুর মধ্যে তাদেরকে আবৃত করে রাখা হবে, কেউ দেখে নাই, তোমাদের জন্য ইনটেক রেখে দেওয়া হয়েছে, জান্নাতি পুরুষদের জন্য রেখে দেওয়া হয়েছে। 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাম ইয়াতুমিথুনা ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতি নারীদেরকে কোন পুরুষ, কোন মানুষ স্পর্শ করে নাই, কোন জিন জাতি স্পর্শ করে নাই, ইনটেক তোমাদের জন্য জান্নাতের মধ্যে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা, ও যুবকেরা, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, কথাগুলো দিল দিয়া বুঝবেন। মওলায়ে করিম জান্নাতি হুরদেরকে আমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছেন। জান্নাতি হুরেরা জান্নাতের মধ্যে আমার আপনার সঙ্গে হাঁটতে থাকবে আর গান গাইতে থাকবে। জান্নাতি গান কত মজা! তিরমিজি শরীফের 2564 নম্বর বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাতি হুরেরা জান্নাতি স্বামীদের আঙ্গুল ধরে ধরে হাঁটতে থাকবে আর গান গাইতে থাকবে। কি গান গাইবে? এত সুন্দর সুরলিত কণ্ঠে গান গাইবে, এত সুন্দর চমৎকার কণ্ঠে জান্নাতি নারীরা গান গাইবে, যেই সুন্দর সুর দুনিয়ার কোন সৃষ্টিজীব শুনে নাই, দুনিয়ার কোন মানুষ শুনে নাই। আঙ্গুল ধরে ধরে হাঁটবে আর গান গাইবে। কি গান গাইবে? জান্নাতি গান শুনবেন নি? শুনবেন জান্নাতি গান? আমার তো ওই কণ্ঠ নাই, তারপরে একটু শোনাই। তিরমিজি শরীফের 2564 নম্বর বর্ণনা, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি সুন্দরী রমণী নারীরা জান্নাতি পুরুষদের হাত ধরে ধরে গান গাইবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, ونحن النائمات فلا نبأس، ونحن النائمات فلا نبأس، ونحن الراضيات فلا نسخط، ونحن الراضيات فلا نسخط، طوبى لمن كان لنا وكنا له। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
জান্নাতি নারীরা গান গাইবে, কত মজা যে লাগবে। দুনিয়াতে গান শোনা বন্ধ করতে হবে, তাহলে জান্নাতি নারীদের গান শুনতে পারবেন। অর্থটা কি? অর্থটা একটু শুনেন। তারা বলবে নাহানুল খালিদাতু, ও জান্নাতি স্বামীরা, আমরা চিরস্থায়ী আপনাদের পাশে থাকবো। ফালা নাবিদু, কখনোই ধ্বংস হব না, কখনোই আমরা আপনাদের ছেড়ে চলে যাব না। সব সময় সুখী থাকবো, সব সময় আনন্দে থাকবো, সব সময় সানন্দে আপনাদের পাশে থাকবো। ফালা নাবাসু, কখনো দুঃখ দুর্দশা আমাদের কাছে আসবে না। ওয়ানাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু, সব সময় আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো, সব সময় আপনাদের কাছে আমরা সন্তুষ্ট থাকবো, সব সময় খুশি থাকবো, কখনোই আপনাদের প্রতি আমরা অসন্তুষ্ট হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, জান্নাতি নারীরা বলবে, ওই স্বামীরা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা হয়েছি। আর জান্নাতি স্বামীরা যারা আমাদের জন্য হয়েছে তাদের জন্য স্বাগতম, তাদেরকে স্বাগত জানাই। জান্নাতি নারীরা গান গাইবে, কত মজা লাগবে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন সৃষ্টি শুনে নাই এমন সুললিত কণ্ঠে যখন গান গাইবে, হাই মজা, মজার মজা, মজার কথা শেষ নেই। জান্নাতি হুরেরা গান গাইতে থাকবে। জান্নাতে বাজার হবে, কি হবে? বাজারও হবে। আল্লাহু আকবার কবীরা। জান্নাতের মধ্যে বাজারও হবে। তিরমিজি শরীফের 2549 নম্বর বর্ণনা, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলাম। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ও সাঈদ ইবনুল মুসাইয়িব, আমি রব্বুল কারীমের দরবারে ফরিয়াদ জানিয়েছি, প্রার্থনা করেছি, জান্নাতের বাজারে তোমার সঙ্গে আমার যেন সাক্ষাৎ ঘটাইয়ে দেয়। সাঈদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়ে বলল, ভাই আবু হুরায়রা, জান্নাতে কি বাজার হবে? আবু হুরায়রা বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি জান্নাতের মধ্যে বাজার হবে। জান্নাতি মানুষগুলো নিজ নিজ আমল অনুযায়ী, তাদের নেক আমল অনুযায়ী জান্নাতের আসনে সমাসীন হবে। এরপর জুমার দিন, দুনিয়ার সময় অনুযায়ী জুমার দিন জান্নাতি বাজার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক প্যান্ডেল তৈরি করবেন, বিশাল এক সমাবেশ তৈরি হবে। সেখানে জান্নাতি মানুষগুলোকে আহ্বান করা হবে। রব বলবেন, ও জান্নাতি মানুষেরা, আসো আসো, তোমরা আমার এই সমাবেশে আসো, আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। জান্নাতি মানুষেরা তখন সেই প্যান্ডেলে যাবে, আর জান্নাতি মানুষগুলোর জন্য মণিমুক্তা এবং স্বর্ণের চেয়ার তাদের জন্য রাখা হবে। স্বর্ণের চেয়ার, মণিমুক্তার চেয়ারের মধ্যে জান্নাতি মানুষগুলো বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটু মজা করবেন, জান্নাতি মানুষগুলোর সঙ্গে একটু মজা করবেন। একজনকে ডাক দিয়ে বলবে, ও অমুক ব্যক্তি, তুমি কি অমুকের ছেলে অমুক না? বলবে, হ্যাঁ। তুমি কি দুনিয়াতে এই গুনাহটা করো না? সে বলবে, হ্যাঁ করেছি। ও মাওলা, আপনি কি আমাকে ক্ষমা করে দেন নাই? মাওলা বলবে, আমি একটু মজা করেছি, তোমাকে ক্ষমা না করলে কি আমি জান্নাতে নিয়ে আসতাম? ক্ষমা করে দিয়েছি। এমন সময় জান্নাতি মানুষগুলোর পাশ দিয়ে, উপর দিয়ে একটা মেঘ ছেয়ে যাবে। এই মেঘখণ্ডের কারণে জান্নাতি মানুষগুলোর পোশাক, জান্নাতি মানুষগুলোর শরীরে জান্নাতি সুঘ্রাণ ছড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন, ও জান্নাতি মানুষেরা, যাও যাও, জান্নাতের বাজারের দিকে যাও। তখন সমস্ত মানুষেরা, জান্নাতি মানুষগুলো জান্নাতের বাজারের দিকে যাবে। জান্নাতি বাজারে গিয়ে জান্নাতি মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। জান্নাতি মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, সালাম বিনিময় হবে, কৌশল বিনিময় হবে, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে। জান্নাতি বাজারে কেনা বেচা হবে কিসের?
তিরমিজি শরীফের 2550 নম্বর বর্ণনা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না ফিল জান্নাতি লাসুকান মা ফিহা শিরা'un ওয়ালা বাই'un জান্নাতি বাজার থাকবে জান্নাতের বাজারের মধ্যে কোনো পণ্য কেনা বেচা হবে না কেউ চাল কিনবে না কেউ ডাল কিনবে না কোনো দুনিয়ার কোনো পণ্য সামগ্রী কিনবে না ইল্লা সুওয়ারু মিনার রিজালি ওয়ান নিসা তবে কি কিনবে কি নারী আর পুরুষের ছবি ফটো জান্নাতি বাজারের মধ্যে টানিয়ে দেওয়া হবে একটা নারীর ছবি গিয়ে দেখবেন দেখেন না দুনিয়ার মধ্যে এই পাউডারের ডিব্বা অন্যান্য পণ্য সামগ্রীর মধ্যে নারীদের ছবি রাখা হয় নায়ক নায়িকাদের ছবি রাখা হয় জান্নাতি বাজারের মধ্যে সুন্দর রমণীদের ছবি টানিয়ে রাখা হবে জান্নাতি পুরুষ যখন জান্নাতের বাজারের মধ্যে যাবে একটা ছবি দেখে তার আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে তার প্রতি তার আকর্ষণ তৈরি হয়ে যাবে বলবে মাওলা ইদাস্তার রাজুলু সূরাতান দাখালা ফিহা কোন আকৃতির প্রতি তার নজর যাবে নজর যাওয়ার পর বলবে মাওলা জান্নাতি এই বউটা যদি আমার হয়ে যেত জান্নাতি নারীটা যদি আমার স্ত্রী হয়ে যেত তাহলে কতই না ভালো হতো সঙ্গে সঙ্গে এই ফটোটা আপনার সামনে এসে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাকে আল্লাহ তাআলা আপনার খেদমতের জন্য আপনার বউ বানিয়ে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি মজা মন চাইছে আমার একটা বউর প্রয়োজন যাইবেন জান্নাতি বাজারে আর গিয়ে একটা ছবির দিকে তাকিয়ে বলবেন আমার যদি এটা বউ হইতো সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ঠিক আছে তোমার বউ বানিয়ে দিলাম যাও নিয়ে যাও আল্লাহু আকবার কবীরা জান্নাতি বউ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন যা মন চাইবে তাই পাবেন কি পাবেন সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের যা মন চাইবে সেখানে জান্নাতের মধ্যে তাই পাবা তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমরা যাই ডাকবা তাই পাবা যা মন চাইছে তাই পাবা জান্নাতি মানুষ শুয়ে থাকবে তার উপর দিয়ে একটা পাখি যাবে সে মনে মনে আকাঙ্ক্ষা করবে মাওলা এই জান্নাতি পাখিটা যদি আমার সামনে চলে আসতো আমি যদি খেতে পারতাম সঙ্গে সঙ্গে এই জান্নাতি পাখিটা বোনা হয়ে আপনার সামনে চলে আসবে জান্নাতি মানুষ এই বোনা পাখিটা খাবে এবং যে প্লেটটা দেওয়া হবে সেই প্লেটটাও খেয়ে ফেলবে এমন সুস্বাদু খাবার আল্লাহু আকবার কবীরা জান্নাতি খাবার এত মজা এত সুস্বাদু খাবার দেওয়া হবে শুধু কি তাই কারো যদি মন চাই আমার যদি জান্নাতে একটা সন্তান হতো তাহলে তাকে একটা সন্তানও দেওয়া হবে তিরমিজি শরীফের 2564 নম্বর 63 নম্বর বর্ণনা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেউ যদি আকাঙ্ক্ষা করে কারো যদি মন চাই যে আমার জান্নাতে একটা সন্তান হবে সঙ্গে সঙ্গে তার জান্নাতি বিবি গর্ভবতী হয়ে যাবে এবং তার ওই গর্ভবতী স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হবে সে যে যাই চাক মেয়ে চাইলে মেয়ে হবে ছেলে চাইলে ছেলে হবে যুবক হবে ছোট বাচ্চা হবে না তাকে লালন পালন করতে হবে এমন না লালন পালন করেই আল্লাহ পাঠাবেন এমন সন্তান জান্নাতের সন্তান আর যদি কেউ জান্নাতে একটা ঘোড়া চাই পশু চাই একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয় এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘোড়া লালন পালন করি জান্নাতে কি কোনো ঘোড়া থাকবে তিরমিজি শরীফের 2543 নম্বর বর্ণনা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যদি জান্নাতে প্রবেশ করো আল্লাহ তোমাকে জান্নাত দেন আর তুমি যদি চাও যে জান্নাতে একটা মণিমুক্তা তৈরি একটা ঘোড়া লাল ঘোড়ার উপর দিয়ে আরোহণ করবে তাহলে তোমাকে ওই ঘোড়া আরোহণ করে তোমাকে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আরেকজন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি উট হবে আমি কি জান্নাতে উট পাবো আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবাব দিলেন শুধু উট না তুমি যা চাইবে জান্নাতে তাই পাবে বলেন সুবহানাল্লাহ জান্নাতে কি নাজ নিয়ামত কি মজা কি সুস্বাদ আল্লাহু আকবার কবীরা মুসলিম শরীফের 2807 নম্বর বর্ণনা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
দুনিয়াতে একটা মানুষকে টুকরো টুকরো করে যদি বুটি বুটি করে ফেলা হয়, এরপর যদি সে জান্নাতে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞেস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার একটা মানুষ সুখ বলতে কোনো কিছু দেখে নাই, আনন্দ বলতে কোনো কিছু দেখে নাই, সারাটা জীবন কষ্ট আর কষ্ট করেছে, কষ্টের মধ্যে জীবনটা পার করে দিয়েছে। নবীজি বলেন, এই মানুষটাকে যখন জান্নাতে দেওয়া হবে, এরপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি দুনিয়াতে কোনো কষ্ট দেখেছো? কসম খেয়ে বলবে, মাওলা না না না, দুনিয়াতে কোনো কষ্ট আমি দেখি নাই। কোন একটা মানুষ দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন পাড়ি দিয়েছে, ও সুস্থতা বলতে কোনো কিছু দেখে নাই, কষ্ট বলতে কোনো কিছু দেখে নাই। এই মানুষটাকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি দুনিয়াতে কোনো সুখ স্বাচ্ছন্দ্য দেখেছো? কসম খেয়ে বলবে, মাওলা দুনিয়াতে আমি কোনো সুখ স্বাচ্ছন্দ্য বলতে কিছুই দেখি না। আল্লাহু আকবার কাবীরা। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, বুখারী শরীফের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়ে আসছে, মুসলিম শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়ে আসছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে, নবীজি বলেন, রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান, এমন একটা মানুষ জাহান্নামের যে মানুষটা সর্বশেষ জান্নাতে যাবে, সে জাহান্নামের মধ্যে চলতে থাকবে, হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে, আর ওয়া ইয়াকবু মাররাতান, কখনো হুচট খেয়ে পড়ে যাবে, ওয়া তাসফাউহুন নার, জাহান্নাম তাকে ঝাপটি দিয়ে ধরে ফেলবে। এরপর ফাইদা মা জাওয়াজাহা, কোন একভাবে আল্লাহর কুদরতি ভাবে জাহান্নাম থেকে গড়াইয়া গড়াইয়া জাহান্নামের বাইরে এসে পড়ে যাবে। এরপর আগুনের দিকে তাকিয়ে বলবে, বরকতময় ওই আল্লাহ যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। এরপর ফাতুরফাউ লাহু শাজারাতুন, তার সামনে জান্নাতের একটা গাছ তার সামনে উদ্ভাসিত করে দেওয়া হবে, একটা গাছ তার সামনে তুলে দেওয়া হবে। এরপর সে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবেন, আয় রব আদনিনি মিন হাদিস শাজারা, ও মাওলা কারীম আপনি আমাকে জান্নাতি বৃক্ষটার কাছে নিয়ে যান, ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা, যাতে করে এই গাছের ছায়া আমি গ্রহণ করতে পারি, ওয়া আশরাবা মিন মাইহা, এবং এই বৃক্ষ থেকে আমি পানি পান করতে পারি। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, তখন আল্লাহ তাআলা এই জাহান্নামী মানুষটাকে ওয়াদা করাবেন, কসম করাবেন, ও জাহান্নামী মানুষ, আমি যদি তোমাকে ওই জান্নাতি বৃক্ষটার কাছে নিয়ে যাই, তাহলে কি আর কোনো কিছু চাবে? তখন সে কসম খেয়ে বলবে, না না না, ও মাওলা আর কোনো কিছু আমি চাবো না। এরপর আরেকটা গাছ তার সামনে উদ্ভাসিত করে দেওয়া হবে, আগের গাছের তুলনায় এই গাছটা আরো বেশি সুন্দর হবে। এরপর সে বলবে, আদনিনি মিন হাদিস শাজারা, প্রভু হে আমাকে ওই গাছটার নিকটে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে নিয়ে গেলাম, আরো কোনো কিছু চাবে কি? সে বলবে, না না আর কোনো কিছু চাবে না। তখন তাকে ওই দ্বিতীয় গাছটার নিকটে যখন নিয়ে যাওয়া হবে, এরপর সেখান থেকে দেখবে আরেকটা বৃক্ষ দেখা যাচ্ছে জান্নাতের কাছাকাছি। তখন সেই রব্বে কারীমের দরবারে বলবে, প্রভু গো আমাকে ওই বৃক্ষটার কাছে নিয়ে যান। আল্লাহ বলবে, তুমি কতবার বলেছো, ওয়াদা করেছো যে এটা দিলে তোমাকে আর দিতে হবে না। তার আবদারের কারণে আল্লাহ কুদরতিভাবে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে একটা মানুষকে আল্লাহ সর্বশেষ জান্নাতে দিবেন। জান্নাতি নাজ নিয়ামত আমরা পেতে যাই, তো জান্নাতে যেতে হলে, জান্নাতি নাজ নিয়ামত পেতে হলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিলের মধ্যে সব সময় আল্লাহর ভয় ধারণ করে, আল্লাহর ভয় ধারণ করে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন।